আহ ইয়াশবিল ওয়ুজুহ। আল্লাহ বলে বান্দা, বন্ধু বলে দেন আমার সেই জাহান্নামে নাফরমান যখন জ্বলবে, প্রচন্ড তৃষ্ণার্ত হয়ে যখন পানি চাইবে, তা এতটা গরম পানি দেওয়া হবে, পানিটা মুখে লাগবার সাথে সাথেই পুরা চেহারাটা ঝলসে যাবে। আজকে ছেলেরা তোমাদের চেহারা দেখলে বোঝা যায় বাপ, মাত্র বয়স 18 বছর, চেহারার মধ্যে রসকস নাই। 16, 18, 20 বছরের ছেলেদের সাফা ভিতরে ঢুকে গেছে। তোমাদের চুল দেখলে বোঝা যায়, তোমাদের চেহারার বিমর্ষ ভাব দেখলে বোঝা যায় গুনাহ করতে করতে তোমরা ক্লান্ত, গুনাহ করতে করতে ক্লান্ত। অনেক ছেলে আছে, আমি তো জানি ভাই, আমার অনেক ছেলের সাথে সম্পর্ক আছে, শত শত ছেলের সাথে। ওরা নিজেরাও বলছে হুজুর মাঝে মাঝে গুনাহ করতে করতে ক্লান্তি, অর্থাৎ মোবাইল দেখতে দেখতে আর ভাল লাগে না, তো এমনি হাত টানা দিয়া মানে শুধু শুধু টানতেছে, মানে আর ভাল লাগতেছে না, ও কি করবে? আহা, তার জবান দিয়া তো আল্লাহর নাফরমানের শয়তান তারে এমন মোহর মারিয়া দিছে, 2-4-10 ঘন্টাতেও তো এই নাফরমান মোবাইলের এই দৃশ্যগুলো ছাড়া, মোবাইলের আর বন্ধুদের আড্ডা ছাড়া একটা বার তার মুখ দিয়ে আল্লাহ এই শব্দটাও বাইর হয় না। এই জানোয়ার সুখ পাবে কেমনে? এই হাইওয়ান সুখ পাবে কেমনে? ও তো ভিন্ন কিছু জানেই না, ও তো সেজদার মজাই জানে না, ও তো আল্লাহকে ডাকার মজাই জানে না, ও আল্লাহর রাস্তায় দান করার মজাই জানে না, ও আল্লাহর ইলম দ্বীন শিখার মজাই তো জানে না। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, দুনিয়ার রাজা বাদশারা যদি জানতো আমি আব্দুল কাদের রাত গভীরে তাহাজ্জুদ নামাজে যখন সেজদা দেই, আমার এই কপালটা যেটুকু মাটির মধ্যে যখন লাগে সেজদাতে, উনি বলেন আমি তখন যেই মজা পাই, যেই সুখ পাই, যেই আনন্দ পাই, আল্লাহর কসম তিনি বলেন দুনিয়ার রাজা বাদশারা যদি যা টের পাইতো, তাইলে আমার থেকে বন্দুক ঠেকাইয়া ওই সুখ ছিনাইয়া নেওয়ার চেষ্টা করত। আপনাদের কাছে বিশেষভাবে একটা অনুরোধ, এই বয়ানটি শুধু আপনি একাই শুনবেন না, বরঞ্চ একজন মুসলমান হিসেবে অন্য একজন মুসলমানের সাথে এই বয়ানটি শেয়ার করে দিবেন। আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে এই বয়ানটি আপনি শেয়ার করে দিবেন, যেন সবাই এই বয়ানটি শুনতে পারে এবং এই বয়ান থেকে আমল করতে পারে। আর আপনার একটা শেয়ারের মাধ্যমে যদি কেউ এই বয়ান থেকে আমল করে, তাহলে অবশ্যই আল্লাহ আপনাকে এর প্রতিদান উত্তম কিছু দিবেন। অবশ্যই ভিডিওটি সবার সাথে শেয়ার করে দিবেন। এই জন্য আপনার দেখা গেছে আল্লাহকে বাদ দিছে যারা, তারা বিড়ি খাইতে খাইতেও ফেসাব করে, মোবাইলে কথা কইতে কইতেও মুতে, কারণ হয়তো আল্লাহরে বাদ দিয়ে দিছে, রসুলকে বাদ দিয়ে দিছে, ইসলামকে বাদ দিছে। এবার যা মন চা তাই করছে, যা ইচ্ছা তাই করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইদা লাম তাস্তাহি ফাসনা মা শি'তা। নবীজি বলছেন, রাগ করো, যখন তোমার লজ্জা চলে গেল, হায়া শরম চলে গেল, ঠিক আছে যা, এবার যা মন চা তাই কর, যা মন চা তাই কর, না ফরমান যা বেটা, তোর জন্য আর কোনো কথা নেই। ফাসনা মা শি'তা, যা ইচ্ছা তাই কর। হায়া যার নাই, শরম, আমার আল্লাহ দেখতেছেন, আমাকে হাসরের ময়দানে যেতে হবে, আমি আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, আমাকে হিসাব দিতে হবে। এই লজ্জা, এই অনুভূতি যার দিল থেকে, জীবন থেকে সরে যায়, সে মাতালের মতোই হয়, তার জীবনে আর কোনো সৌন্দর্য থাকে না, সে তখন আত্মকেন্দ্রিক হয়। আমার যা মন চায়, আমার যা মন চায়, আমার কাছে যা ভালো লাগে। এজন্য দয়া করে বুঝাইতে চাইলাম ভাই, একজন হলে একজনই বুঝেন, দুইজন হইলে দুইজনই বুঝেন, কোনো অসুবিধা নেই। এই কথা মনে রাখবেন, ইসলামবিহীন চলাফেরা, উঠা বসা সুন্দর না, সুন্দর। সামনের রুমে, সোফার রুমে লগে দিয়ে আপনি টেলিভিশনটা থুইছেন, আপনি সাজাইছেন, এটা আপনার পছন্দ হয়েছে না, যে টেলিভিশনটা থাকবে কোন রুমে? সামনের রুমে। সোফার খাড়ি দিয়া বেহা করে একটু, বুঝেন না কথা? এটা আপনি হয় নিজের থেকে বাইর করছেন, অথবা দুনিয়া লোভী অন্যদের থেকে বের করছেন। কারণ আপনি এটা কি বুঝাইলেন?
মানে কি বুঝাইলেন? আমি বুঝছি যেটা, আমি বুঝছি এই লোকটা বুঝাইলো যে যেই কোনো মানুষ আমার ঘরে ঢুকা প্রথম যখন পাও দিবে প্রথম রুমে, মানুষ তো সামনের রুমেই ঢোকে আগে, তো ঢুকাই যেন টেলিভিশন দেখলেই বুঝে যে ভাই আমার ঘরে আসছেন, ঘাবড়াবেন না। এটা বুঝাই দিল সে যে পৃথিবীবাসী আসো, দেখো দেখো আমার রুমে ঢুকেই তুমি বুঝলা আমার ঘরওয়ালা বিবি বাচ্চা এরা নর্তকী দেখে, নাচ গান দেখে, সিনেমা দেখে, নাটক দেখে, জিনা ব্যভিচারের দৃশ্য দেখে, এই জন্য টেলিভিশন লাগে। নয়তো আপনি বলেন আমনে সামনের রুমে এই টেলিভিশনটা যে লাগাইছেন এটা কি জন্য? আমনের বউ বাচ্চা যাতে নামাজ কয় রাকাত এটা শিখে, এই জন্য না? কথা বলেন না কেন? রুকুর তসবি, সেজদার তসবি কেমনে, এটা শিখার জন্য দিছিলেন? কি জন্য দিছিলেন? বেডি সাউন্ডে লেগে না? নর্তকী দেখার জন্য না? নাচ গান দেখার জন্য না? নাটক সিনেমা দেখার জন্য না? তো আপনি কি বুঝাইছেন? আপনি তো এটাই বুঝাইলেন যে আসো ভিতরে দেখো, ঘাবড়াবা না, ঢুকেই বুঝবা এটা নাফরমানের। নাইলে যদি কারো লজ্জা থাকতো সে তো ভাবতেন না, মানুষ যদি জানতে পারে আমার ঘরের বউ বাচ্চা টেলিভিশন চায়, রেডিও নাচ গান চায়, শরমের ব্যাপার। এবার তো নিজেরই শরম নাই, এবার কি শরম? এটা যদি কারো লজ্জা হইতো তা তো সেটা করলো না, এটা তো বললো হায়া না। এটাই এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন কারো হায়া চলে যায়, শরম চলে যায়, সে যা ইচ্ছা তাই করে, যা ইচ্ছা তাই করে। মুরব্বী মানুষ, তারই মহল্লায় তার নাতি আছে, ছেলে আছে, নাতি নাতনি আছে, বাচ্চা কাচ্চা আছে, সবাই দেখে এবড়া এগোর সামনে কেমনে বিড়ি খায়। আপনি বলেন, কথা বলেন না কেন? ওনার বিবেকের মধ্যে এই কথাটা আসলো না যে এটা যে বদভ্যাস বিড়ি সিগারেট, এটা আমার দেখা দেখি তো আমার মহল্লার ছেলেরা নায়নাতকুর ছেলে মেয়ে, আমার ছেলে না হোক আরেকজনের ছেলে তো আমারই ছেলে। কথা বলেন না কেন? এই ছেলেগুলো আমাদের না? এগুলো কি বেঈমানের? এটা আমার সন্তান, এ মুসলমানের সন্তান তো আমার সন্তান, এ তো আমারই ভাই। তো আমি কোন লজ্জায় আমার এই ছেলেগুলো যখন দেখবে, আমার ছোট্ট 2 বছরের মেয়ে, 2 বছর মাত্র বয়স আমার বাচ্চা মেয়ে, কুদ্দুর কুদ্দুর কথা কয়, তা আমি তো সবসময় দেখি বাসায় যে আমার বিবি কিংবা আমি নামাজের সেজদা দিলেই সেও গিয়ে উত্তিয়া পড়ে। অনুসরণ করে কিনা বাচ্চারা? যেই কোনো করে, আপনার এটা সবাই জানে, যেটাই করুক, যেটা করে বাচ্চা ওটার অনুসরণ করে কিনা বলেন না কেন? তাইলে আপনি বোঝেন না এটা, তাহলে আপনার হায়াটা কোথায়, লজ্জাটা কোথায়? একজন বয়স্ক মানুষ, উনি চা দোকানে এরম রাক্ষসের মতো চোখ কইরা টেলিভিশনে বেডির নাচ কেমনে চা, এবড়া কেমন বেসর। আমার যুবক ভাই, কষ্ট পাইবা, মরলে তো কষ্ট পাইবাই, দুনিয়া তো কষ্ট পাই, দুকে দুকে মরে যাবা, দুকে দুকে। একদিন যখন দেখবা সময়ে প্রয়োজনে যৌবনের ক্ষমতা নাই, নারী দেখতে দেখতে, অশ্লীল দৃশ্য দেখতে দেখতে, বীর্যপাত হতে হতে শরীর নষ্ট হয়ে গেছে, একদিন বুঝবা যৌবনের কত দাম, শরীর স্বাস্থ্যের কত দাম, একদিন বুঝবা। যখন হার্বাল কোম্পানির ওষুধে ওষুধে ঘুরবা, কবিরাজি আর বনাজি ওষুধে ঘুরবা, তখন বুঝবা। হ্যাঁ হ্যাঁ, আমি সাফ সাফ বললাম, আল্লাহ বলছে ইয়াহফাজু ফুরুজাহুম, আমার বান্দা লজ্জাস্থান হেফাজত করো, লজ্জাস্থান হেফাজত করো। তুমি মুমিন, তুমি জিনা করো না, তুমি ব্যভিচার করো না, তুমি নিজের হাত নিজের লজ্জাস্থানে নাপাক ব্যবহার করো না, তুমি পুরুষে পুরুষে অপকর্ম করো না, তুমি মেয়ে মেয়ে নারী নারী অপকর্ম করো না, কোন রকমের বেহায়াপনা না চোখ দিয়া করবা, না লজ্জাস্থান দিয়ে করবা। আল্লাহ বলেন যালিকা আজকা লাহুম। এই এবার শেষ কথা হলো, আল্লাহ বলেন বান্দা আমি ওয়াদা দিলাম, চোখ যদি গুনাহ থেকে বাঁচাও, লজ্জাস্থান যদি বাঁচাও, এই 2 জিনিস বাঁচাইলে আমি আল্লাহ ওয়াদা দিলাম, আমি আল্লাহ তোমার অন্তরটা পুরাটা
100 পবিত্র করে দেব। যালিকা আজকা লাহুম, আজকা মানে সর্বাধিক পবিত্র করে দেব, 100 ভাগ দিল সাফ করে দেব। আমি তো প্রায় বলি বেটা, তুমি যদি বিবেক থাকে, একটা ছেলে মনে রাখো বাবা, তুমি নিজের চোখে দেখো যে মসজিদে যখন 5 ওয়াক্ত নামাজের আজান হয়, তুমি নিজে কালকে দেখো আজান যখন হয় তখন কুত্তা খেউ খেউ কইরা ওই জায়গার থেকে সরে যায়, কুত্তা ঘেউ ঘেউ করে সরে যায় ওই জায়গার থেকে, আর ইমানদার মোমেন সে মসজিদের দিকে ঢোকে নামাজ আদায় করতে। তাইলে যেই মুসলমানের পরিচয় দিয়ে, এই বেটা আজান হইলে তুমি যখন সরে যাও নামাজ থেকে, চলে যাও অন্য দিকে, আর ইমানদার ঢোকে মসজিদে, তো তোমার এই আচরণ মসজিদে ঢুকছে যেই মোমেন মুসলমান তার মতো না ওই ঘেউ ঘেউ করি না কুত্তার মতো, তুমি মিলাই দেখো। যদি মানুষ হয়ে থাকো, যদি মুসলমান মার দুধ খাইয়া থাকো, তো ভাইবা দেখো তুমি এটা কি করছো, তুমি কি করছো, তুমি দেখো। এই জন্য মাঝে মাঝে বেনামাজি তুমি কুকুরের লগে একটা ছবি উড়াইও, সেলফি তুললো একসাথে, দুজনে একসাথে মোবাইলে দিবা যে দেখেন দুনিয়াবাসী আমরা 2 জানুয়ারকে কেমন লাগতেছে, আমাদের 2 জানুয়ারের একই আচরণ, আমরা 2 জানুয়ারি পেশাব করে পানি নেই না, এবং আমরা 2 জানুয়ারি মালিককে সেজদা করি না। লজ্জা থাকলে তুইল, তুমি হুজুরের লগে ছবি উড়াবা কিতা? হুজুর তোমার মতো বেনামাজি, তো হুজুরের লগে তুমি ছবি উড়াইলে কি লাভ? তুমি উড়াইবা জানোয়ারের সাথে, তুমি না বেনামাজি? তোমার সাথে যার মিল তুমি তার সাথে না থাকবা, নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ। এরপরও যদি কারো লজ্জা থাকে তো বলো, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। বিষয়টা আপনারা এইভাবে বুঝেন, পুরা জান্নাতে ঢুকার পরে মনে করেন এই গেট দিয়ে ঢুকছে, চতুর্দিকে অগণিত নাজ ও নিয়ামত সাজানো আছে, এটা ফেরেশতারাও দেখছে, অন্যান্য জান্নাতীরাও দেখছে, জান্নাতি নিজেও দেখছে, কিন্তু এইখান দিয়া এই কাগজটা দিয়ে আটকাইয়া ওই পাশে একটা নিয়ামত, একটা আলাদা কিছু আল্লাহ রাখছে, যেটা আল্লাহ বলছে জান্নাতি তাহাজ্জুদ বান্দা তুমি শুধু আসো, বাকিগুলো হচ্ছে তোমরা সব সরো, ফেরেশতা সরো। তো ওই বান্দার সামনে আল্লাহ খুলবে, সে দেখবে, চোখ ঠান্ডা হয়ে যাবে। আর কি আর কি আরো আছে, আরো আছে। আরেকটা মজার আছে যেটা আমার শায়েখ পড়ছিলেন একদিন, আরিফ বিল্লাহ হাকিমুন নাফস আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিম হুজুর একদিন পড়ছিলেন সূরা জারিয়াতের মধ্যে। এই সূরা জারিয়াতের মধ্যে আছে ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন আখিদিনা মা আতাহুম রাব্বুহুম। এখানে আছে, ওই আয়াতের মধ্যে আছে যে আল্লাহ বলেন কানু কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। এই যে এই আয়াতে আল্লাহ বলেন আমার কিছু বান্দা আছে যারা রাত্রিবেলা কিছু অংশ ঘুমায়, বাকিটা জেগে থাকে, আর জাগতে জাগতে শেষ রাত্রে চোখের পানি ফেলে গুনাহ মাফ চাইতে থাকে। আল্লাহ বলেন পরে বিনিময় কি দেব জানোনি বান্দা? কয় এমনে আর নাম দাম না কইয়া ডাইরেক্ট এমনে কই আখিদিনা মা আতাহুম রাব্বুহুম, আমি আল্লাহ ওই আমার বান্দা আমি দেব, এতে আমি দেব, সে কি নিবে। তুই বান্দা নিতে পারস কতক্ষণ? আপনি কি আল্লাহরে কইতেন পারেন আপনি কতক্ষণ দিতেন পারেন? কথা বুঝেন নাই? তার মানে আল্লাহর ভান্ডারে কমবে কখন? আপনি নিতে নিতে কয়দিন নিলে আল্লাহর ভান্ডারে কমে যাবো। কি রে তুই কি শুরু করছ? তুই আর কেউ নিতে দিতি না, আল্লাহকে এটা বলবে আখিদিনা মা আতাহুম রাব্বুহুম। রব্বুল আলামিন বলে আমি আল্লাহ জান্নাতের কামরা তাদের জন্য বিনিময় হিসাবে দিয়ে দেব। সুবহান। এজন্য চেষ্টা করবেন 5 ওয়াক্ত নামাজের সাথে সাথে রাত্রিবেলা কিছু সময়, আধা ঘন্টা 40 মিনিট, 4টা আপনার 20-21 ভিতরে তাহাজ্জুদের ওয়াক্ত শেষ হয়, আপনি এর আগ পর্যন্ত চেষ্টা করবেন। যদি কোনোভাবে না পারেন তো ঘুমের আগে, প্রথম রাত্রেই ঘুমের আগেই 4 রাকাত 6 রাকাত 8 রাকাত নামাজ
নামাজ পড়েন, 2 রাকাত পারলে 2 রাকাত পড়েন, আল্লাহর কাছে বলেন আল্লাহ এখন তো পড়লাম, আপনি তৌফিক দিলে শেষ রাত্রেও পড়বো, এই দোয়া করে ঘুমায় যান। আশা করা যায় বুজুর্গানে দিন বলে আল্লাহ এই বান্দাকেও তাহাজ্জুদের নিয়ামত দান। চেষ্টা করবেন। আচ্ছা ছেলেরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন না, এরা গিরবেন কেমনে? এশার নামাজের ফরজ এবং সুন্নত আদায় না করলে তাহাজ্জুদের ওয়াক্ত হয়। হ্যাঁ, না না আসলে এশা না পড়লে কি হয় না? তাহাজ্জুদের ওয়াক্ত হয়। এটাই মাসা। এশার নামাজ না পড়লে কি হয় না? তাহাজ্জুদের ওয়াক্ত হয়। আমরা তাহাজ্জুদ ওয়াক্তই তো হইতে না। আপনি আগে কি পড়তে হবে? 5 ওয়াক্ত নামাজ। ওই যে আমাদের যারা শবে বরাত কাছাইয়ে গেলে অনেক লোক আছে জিজ্ঞেস করে হুজুর নামাজটা কোন দিন, কি বারে পড়ছে নামাজ? ডাকাত কি নামাজ তো আসতে, কি নামাজ কোন দিন বেড়া? শবে বরাতের নামাজ। নামাজ কোন দিন? নামাজ আজকে, নামাজ তো রানিং, ঠিক কিনা বলেন না কেন? নামাজ আবার কোন দিন? কি হবে নামাজ প্রতিদিন? নামাজ খুঁজে হবে না, ওটা সবরাতে নামাজ, সবরাতে নামাজ। ওভার টাইম তো সে করে, অফিস টাইম যে আদায় করে। কথা বলেন, সেটাই তো না, 4টা পর্যন্ত যে অফিস করে সে না ওভার টাইম। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার মহব্বত দান করেন। দেখেন আল্লাহ তাআলার মহব্বত মারিফাত অনেক বড় নিয়ামত। আপনি, আমার সবচেয়ে ভালো লাগে যে কথাটা ভাবতে, যে বুজুর্গানে দিন বলছেন যে বান্দা, এ দুনিয়াবাসী তোমরা গুনাহ করে যা যা মজা পাও, আল্লাহর প্রিয় বান্দারা আল্লাহর ইবাদত করে তার চাইতে কোটি কোটি গুণ বেশি মজা। আসলে আসলে আমরা এটা বুঝি না, আমরা বুঝি না। আমরা মনে করি মোবাইলে পরের নারী দেখে মজা বেশি। না বাপ, রাত গভীরে সেজদা দিয়ে তার চাইতে বেশি মজা। দিন নারী দেখে গুনাহ হয়, আর আল্লাহর কোরআন দেখলে অক্ষরে অক্ষরে নেকি। এজন্য বাপ গাফিল না হও। ছেলেদের গাফলতি বেশি, খামখেয়ালি খামখেয়ালি। চলাফেরা দেখলে বুঝাই যায় না এতে কি প্লাস্টিক না মানুষ, কিছুই বোঝা। মানে কি করের হেই কইতেন, কি করে, হাঁটে কেমনে, কথা বলে কেমনে, চেহারার কি নমুনা, চুলের কি নমুনা, প্যান্টের কি ডিজাইন, গেঞ্জির কি ডিজাইন, আসে না কাম দে, কিচ্ছুর কোনো হদিস। এটি কথা হইল, আমাদের সমাজ যদি আমরা এভাবে ছেড়ে দেই তা আমাদের মুসলমানের সন্তানকে কে বদলাবে? আমাদের এই ছেলেগুলোকে ভালো করে দিবে কে? জিবরাইল আইসা তো বাপ কে ঠিক করে? আমরাই করতে হবে, আমরাই সবাই মিলে কষ্ট করতে হবে। কথা বলেন না কেন? আমাদের সন্তান এ তো কাফের না, আজকে কাফের খেলতেছে। বেঈমান মুসলমানের ছেলেকে নিয়ে যাবতীয় আইটেম তাদের নষ্টামির মুসলমানের ছেলের দিয়া পরীক্ষা করে। হ্যাঁ, পরীক্ষা করে, অর্থাৎ একবার চুলের এদিক দিয়ে কাটিং দেখাইয়া এটা ছাড়ে, ছাড়ে দেখে যে মুসলমানের ছেলে তারা গ্রহণ করে কিনা। আবার আরেক দিকে কাইটা আবার ওটা ডিজাইন ছাড়ে, দেখে মুসলমানের ছেলে। মানে মুসলমানের ছেলের উপরে ল্যাবে যেরকম ডাক্তাররা, গবেষকরা বিভিন্ন জিনিসের উপরে পরীক্ষা করে, মুসলমানের সন্তানদের উপরে বেঈমান তাদের ফ্যাশন পরীক্ষা করে। মুসলমানের মহিলা গিয়া বাজারে বলে নতুন আইছে কি, মুসলমানের ছেলে বাজারে গিয়া বলে নতুন কি আসছে। আহ, নতুন আসবে কি? তাই মানে ইসলাম তো পুরাতন, এখানে কিছু নাই। এই জন্য আমি বলতেছিলাম, এই কথাটাই বললাম আপনাদের কাছে, খামখেয়ালি জিন্দিগি, হায়া শরম অনেক বড় নিয়ামত, খামখেয়ালি জিন্দিগি অনেক বড় লানত। লানত কথা বুঝছেন? আল্লাহ কোরআনুল কারীমে বলছে, বান্দা তুমি যদি আমাকে ভুলে যাও, ও চিরেই তোমার অবস্থা এমন বানিয়ে দেব, একদিন তুমি তোমাকেই ভুলে যাবে। এটা কোরআনের আয়াত। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম
উলাইকা হুমুল ফাসিকুন। রব্বুল আলামিন বলেন, হে ঈমানদার, আমি আল্লাহকে তুমি ভুলে যেও না। যদি বারবার বারবার ভুলে যাও, একদিন সত্যি সত্যি আমি আল্লাহ তোমাকে তোমার থেকে ভুলিয়ে দেব। তাফসীরের মধ্যে আমার শায়েখ বলেন, আল্লামা মুফতি মুশতাকুন নবী হযরত বলেন যে ফাআনসাহুম মাসালিহাহুম, কিসে তার কল্যাণ, কিসে তার মুক্তি, কোন বস্তুর মধ্যে তার ভালো, কিসের মধ্যে তার মঙ্গল, আল্লাহ বলেন এটাই সে ভুলে যাবে, এটাই ভুলে যাবে। নামাজ পড়ে না, এতে যে তার জাহান্নাম, এটাই তার মনে নাই। নারীর পিছনে পড়ে আছে, এটাই যে তার বরবাদি, এটাই বুঝে নাই। 1 বছর কোনোদিন ফজরের নামাজে একদিনও সেজদা দিল না, এটা যে তার জাহান্নামে যাওয়ার কারণ, এটাই মনে নাই। হায় ভুলে যে গেছে, সেও ভুলে গেছে। কি মনে নাই তাও মনে নাই, কি বুঝে না তাও বুঝে না। এই জন্য দোস্ত, এক এক মিনিট, এক এক সময় আমার জীবন থেকেই যায়। ঘড়ির কাটার সময় যায় না, আসলে আমার হায়াতের সময় যায়। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, আল ওয়াক্তু সাইফুন, সময় হলো তরবারির মতো, হয় তুমি কাটো নয় সে তোমাকে কাটবে। অর্থাৎ হয়তো তুমি সময়কে ভাগ করো, ভাগ করো, তুমি নাস্তা খাইবা কতক্ষণ, ঘুম যাবা কতক্ষণ, বিশ্রাম করবা কতক্ষণ, পড়ালেখা করবা কতক্ষণ, তুমি নামাজে যাইবা কখন, এই যে সময়কে ভাগ করো। 1টায় আজান, 1:30 জামাত, 4:15 আজান, 4:30 জামাত, 7:30 আজান, 7:45 জামাত। এই যে ভাগ ভাগ, সময়কে তুমি ভাগ করো তোমার জীবনের জন্য। আর নাই তো সময় তোমাকে কাটতে কাটতে কাট কাট করে সেকেন্ড সেকেন্ড চলেই যায়, কাজে লাগাইলো নষ্ট করে দিল। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, আস-সিহহাতু ওয়াল ফারাগ। ভাই কথা বলো না, কথা বলো না, ছেলে একদম চুপ, সাবধান। একদম চুপ করো, তোমার কথা বাকি থাকলে উঠে চলে যাও, আমার কোনো আপত্তি নেই। খামখেয়ালি মানুষ আমি দেখতে পারি না, কোনো সমস্যা নাই আমার, যে চলে যাওয়ার কোনো অসুবিধা নেই। আমি তো এটা নির্বাচনী কোনো জনসভা না, আমি কোনো ভোটার প্রার্থী না, আমার কোনো মার্কা নাই। তাইলে আমি একজনের জন্য আল্লাহর কথা যে পরিমাণ গুরুত্ব, 1 লক্ষের জন্য একই গুরুত্ব, বুঝেন নাই? সোজা হিসাব। কোনো গাফিলকে 1000 বছর যেই কলস উল্টাইয়া রাখছে, যেই জগ উল্টাইয়া রাখছে, যেই গ্লাস উল্টানো, ওইটার মধ্যে আটলান্টিক মহাসাগরের পানি ঢাললেও ওই গ্লাস পুড়বে না। কোনো পানির সমস্যা না, গ্লাসের সমস্যা। তাইলে তুমি যদি দুস্থ গাফিলই থাকো, মন শুনতেই না চাও, তো তোমার মতো অপদার্থরে 1000 বছর বললেও লাভ, 1000 বছর বললেও লাভ। তার চাইতে ঘুমায় থাকো ভালো, ঘুমাইলে গুনাহ হয় না, ঘুমের মধ্যে কোনো গুনাহ নাই। এই জন্য আমরা প্রত্যেকে মনোযোগ দিয়ে শুনলে। তো বলতেছিলাম, আমার হায়াত, আমার সময় মূলত আমার যায়। ইনলাম তাকতাহু কাতাআকা, হয় তুমি কাটো নয় সময় তোমাকে কাটবে, তোমার উপর দিয়ে বয়েই যাবে, কাজে লাগাইলেও কাজে না লাগাই। আনুগত্য করো আর নাফরমানি করো, সময় তোমার পার হয়েই যাবে। কোনোভাবেই কোনো সেকেন্ড আমাদের জীবন থেকে থেমে থাকে না, থেমে যায় না। এই জন্য সব একসাথে বুঝবে এটা না ভাইয়া, আমরা এটা জানি। দেখ কোরআন শরীফে আল্লাহ তাআলার ওয়াদা আছে। আল্লাহ তাআলা বলছেন নবীজিকে, ওমা আকসারুন নাসি ওয়ালাউ হারাসতা বিমুমিনিন। কোরআন শরীফে সূরা ইউসুফে আছে, আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি খুব চাইলেও
সব লোক মোমেন হবে না। আপনি আরো চাইলো, আরো চিৎকার করলো, আরো কান্দলেও হবে না। যেটা আমাদের নবীকে বলছে, তাহলে আমাদের দ্বারাও একই কথা, একই কথা। এই জন্য দোস্ত, আমরা প্রত্যেকে অল্প একটু সময়, আমি চাই না খুব লম্বা কথা বলতে, অল্প একটু সময় আমরা সামান্য কিছু কথা মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। ছেলেদেরকে বলি, বাপ, তোমরা একটা জীবন, একটা মানুষ, সারা দিন সারা রাত হাসি ঠাট্টা খেলতামাশায় কাটাইয়া দেওয়া, সারা দিনে একবারও নিজের কোনো দায়িত্ব কর্তব্য মনে না পড়া, এটা ঠিক না বাবা, এটা উচিত না আসলে। বাপ, একজন মানুষ সারাক্ষণ গাফেল থাকে না, সারা দিনে আমার কোনো কাজ নাই, এটা কোনো সুস্থ স্বাভাবিক মানুষ হইতে পারে। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, আল্লাহ কসম করে বলছে, আমি মানুষকে সৃষ্টি করেছি পরিশ্রম নির্ভর, অর্থাৎ মানুষের সত্তার মধ্যে আল্লাহ তাআলা বলছে, মানুষের সৃষ্টির মধ্যে আমি পরিশ্রম করার যোগ্যতা, মানসিকতা আমি সৃষ্টিগতভাবে দিয়ে দিয়েছি। মানুষ মাত্রই মেহনত করবে। এই জন্য যে মানুষ কোনো কাজই করে না, শুধু শুধু ঘুরে বেড়ায়, সে সুস্থ স্বাভাবিক কোনো মানুষের কাতারেই পড়ে না, ওর কোনো মানুষের কাতারেই পড়ে না, মানুষের কোনো কাতারেই পড়ে। মানুষ মাত্রই মেহনত করবে, পরিশ্রম করবে। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছে শুক্রবার দিন, জুম্মার দিন, আল্লাহ বলছে ওই দিনও ছুটি নেই। আল্লাহ বলছে, হে আমার মোমেন বান্দা, জুমার আজান হলো, বেচা কিনা বন্ধ করো, এখন মসজিদে আসো। আবার আজান, নামাজ শেষ, আবার ছুটে পড়ো, আবার জমিনে ছড়িয়ে পড়ো, রিজিক তালাশ করো। ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। তাহলে আল্লাহ তাআলা শুক্রবারও বেকার থাকতে বলেন, বেকার থাকতে বলেন। এজন্য সাহাবায়ে কেরাম, হাদিসে স্পষ্ট আছে, সাহাবায়ে কেরাম দিনের বেলা, এরকম বহু সাহাবী নিজেদের ক্ষেত খামারে, ফলের বাগানে, আঙ্গুরের বাগানে, খেজুরের বাগানে ওনারা কাজ করতেন, আর সন্ধ্যাবেলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে কোরআন শিখতেন, দিন শিখতেন, দিন শিখ। এভাবে ওনারা সময়টা ভাগ করে নিয়েছে। আবার এমনও ছিল কোন কোন সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুইজনে ভাগাভাগি করে নিছে, অর্থাৎ দুজনে কথা বলে নিছে যে একদিন আমগো দুইজনের খেতে আমি একা কাজ করবো, আমনে নবীজির দরবারে থাকবেন, নবীর থেকে সব শিখবেন, রাত্রে আমার এসে শোনাবেন। আর আরেকদিন আমি থাকবো নবীজির দরবারে, আমনে আমগো দুজনের খেতে কাজ করবেন। এইভাবেও সাহাবায়ে কেরাম একদিকে সংসারও করছে, বাজার ব্যবসাও করছে, আরেকদিকে দিনও শিখছে, আখিরাতও শিখছে। হাশরের ময়দানে যদি ছেলে মেয়ে পুরুষ নারী এরা জাহান্নামী হয়, আমার মনে হয় বেশি ফেরেশতা বলবে যে চারিদিকে মাদ্রাসা আছে, এর ভিত্তি দিয়ে তুমি জাহান্নামে আইলে কেমনে আইলে? আলহামদুলিল্লাহ, ও যে আমাদের কোড়ের পারেও মাদ্রাসা হয়েছে, একেবারে হু আমার মাদ্রাসার নামে নাম, মাদ্রাসায় আশরাফুল উলুম কোড়ের। আলহামদুলিল্লাহ, আমি নিজে থাইকা উদ্বোধন করা হয়েছে। আল্লাহ তাআলা যেন আমাদের ওই মাদ্রাসাকেও কবুল করেন। তো বাপ, চতুর্দিকে দ্বীনের ফিকির চলতেছে, উলামায়ে কেরাম দিবানিশি মেহনত করতেছে, এরপরেও যদি আপনারা দ্বীন থেকে বঞ্চিত থাকেন, তাহলে বদনসিবি ছাড়া আর কিছু। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। চলেন এই আয়াতটা শুনেন। আয়াতটার একটা ছোট্ট কথা আছে, অল্প একটু, সেটা হলো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার জামানায় এক কথায় কথাটা বোঝে, যত লোক নবীজির হাতে সাহাবী হতো, মানে ঈমান আনত, প্রত্যেক সাহাবীর একটা বৈশিষ্ট্য ছিল, সে পুরুষ হোক কিংবা নারী হোক, তিনি নবীজির হাতে, মানে নবীজির কাছে বায়াত হতেন। কি হইতেন বলেন? বায়াত হতেন, বায়াত হতেন। এটা ছিল সাহাবায়ে কেরামের একটা অন্যতম সিফাত, বৈশিষ্ট্য। সব সাহাবী নবীজির কাছে বায়াত, প্রত্যেকটা সাহাবী, পুরুষ হোক নারী, নারী
এটা ছিল একটা কমন বৈশিষ্ট্য। সাহাবায়ে কেরাম ঈমান এনে নবীজির কাছে কি হতেন? বায়াত। পুরুষরাও নারীরা। হ্যাঁ, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজির স্ত্রী, যে মা মাসসান নবিয়্যু ইমরাআতান কাত, নবীজি কখনোই কোন নারী, ইমরাআতান মহিলা, তার হাত স্পর্শ করেন নাই। মানে নবীজি মহিলাদের বায়াত পর্দার অন্তরালে শুধু জবান দিয়ে কথা বলতেন, তারা পর্দার অন্তরালে উচ্চারণ করত, এতটুকুই বায়াত ছিল তাদের। কিন্তু তারা হাতে হাত রেখে কি হতেন না, বাকি বায়াত হইতেন। কি হইতেন বলেন না? পুরুষরাও। এই বায়াত হওয়াটাকে আল্লাহ তাআলা ভীষণ পছন্দ করেন। মুমিন মাত্রই আল্লাহর কোন নেক বান্দার কাছে বায়াত হবে, এটা আল্লাহ তাআলার খুব পছন্দ। বিশ্বাস করেন, ভীষণ পছন্দ। কেমনে বুঝলেন? এতটা পছন্দ কেমনে বুঝলেন? এটা কোরআনুল কারীমের একটা সূরা আছে, সূরা ফাতহ, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। ওই ছেলেরা, এই বেটা, তোমরা ওইদিকে যাও, নিচে যাও, নিচে যাও, এখানে মোবাইল টিপো না, যাও বেটা, নিচে যাও। গাফিল কোথাকার বেটা। আরে যেই হোক মিয়া, গাফিল আমার জানের দুশমন, আমি গাফিল দেখতে পারি না। মুসলমানের সন্তান গাফিল হবে কেন? সবাই ছেড়ে দিয়েছে। আজীব মানসা, লজ্জা, শরম, ইহসাস, অনুভূতি কোথাও কারো কিচ্ছু। মসজিদেও মোবাইল টিপে, আল্লাহর দ্বীনের কথা হয় সেখানেও মোবাইল টিপে। আরে অনুভূতি কোথায় আমার? বলেন অনুভূতি কোথায়? আমরা কি এতটা বিবেক শূন্য হয়ে গেলাম? আমাদের একজন আল্লাহ নাই, আমাদের একটা ধর্ম নাই, আমাদের জীবনের কোনো আগামাতা নাই, কিচ্ছু নাই। মুসলমানের মা বাপ ছেড়ে দিয়েছেন সবাই, যার যা মন চায় সবাই ছেলেকে ছেড়ে দিছে। বাবা টাকা লাগলে নিও, তোমার মতো তুমি চলো। মেয়েরে বলতেছে টাকা লাগলে নিও, তোমার মতো তুমি সাজো, মোবাইলে দেখো, টেলিভিশনে দেখো, মার্কেটে গিয়ে চাও, বেড়ারে জিঙ্গায় নতুন কি দাইছে। কথা বলেন না? দোকানদারে জিজ্ঞায় নতুন ডিজাইন কি আছে। হায়, সেলুনের দোকানদারে বলে যেটা নতুন আছে। আমরা মুসলমান, আমাদের আত্মমর্যাদা আছে, আমাদের ধর্ম, আমাদের ইসলাম। আচ্ছা, আমরা ফেলায় ফেলায় সব কিছু ছেড়ে দিই। চলেন, বলতেছিলাম বায়াত। তো এই সূরার মধ্যে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1400 সাহাবী একসাথে নবীজির সাথে মদিনা থেকে উমরা করার জন্য মক্কায় রওনা দিছিলেন 6ষ্ঠ হিজরি। পথিমধ্যে হুদাইবিয়া নামক জায়গার মধ্যে ওনারা সকলেই বাধাপ্রাপ্ত হয়েছেন। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর হাতে ওইখানে বায়াত হয়েছিলেন, জিহাদের বায়াত, যে আমরা আমাদের জীবন থাকতে ফিরব না, আমরা আল্লাহর রাস্তায় জান দেব প্রয়োজনে, কিন্তু আমরা ফিরব না এলাকা, আমরা ঢুকবই ভিতরে। তো এই যে বায়াত হয়েছেন, বায়াত নবীজির কাছে, আল্লাহ তাআলা কোরআন কারীমে এই বায়াতের প্রশংসা করছেন। আল্লাহ নিজে, আল্লাহ নবীকে বলছে, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। সুবহানাল্লাহ, এই কথাটা খেয়াল করুন। নবীজিকে আল্লাহ বলছে, বন্ধু, এই মুহূর্তে যারা আপনার কাছে বায়াত হচ্ছে তারা আসলে আপনার হাতে না, বরং আমি আল্লাহর কাছেই বায়াত হচ্ছে। কোরআনের আয়াত। তুমি ভেবে দেখো তো বাপ, এই নারী ছবি, এই মদ, জুয়া, জিনা, ব্যভিচার, এই সুদ, ঘুষ, এই জোর জুলুম, চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, মানুষের উপরে অন্যায় জুলুম করা, মানুষের সম্পদ লুণ্ঠন করা, মানুষের উপরে জোর জবরদস্তি করা, হারাম করা, এর কি কোনো শেষ নাই? কথা বলে না, এর শেষ নাই।
বলে না ভাই কোনো শেষ নাই, ফেরাউন শেষ হয় নাই, নমরুদ শেষ হয় নাই, সাদ্দাত কারুন শেষ হয় নাই, তুমি তার চাইতে বড় ক্ষমতাধর, তুমি তার চাইতে বড় ক্ষমতাধর হয়ে গেলা। আওয়ালাম ইয়ালাম আন্নাল্লাহা কাদ আহলাকা মিন ক্বাবলিহি মিনাল কুরুনি মান হুয়া আশাদ্দু মিনহু কুওয়াতান ওয়া আকসারু জামআ। আল্লাহ কারুনকে বলছে এই কথা, কোরআনে আছে। কারুনকে যখন মুসা আলাইহিস সালাম বলছে, হে কারুন, আল্লাহর দেওয়া এই সম্পদ তোমারে আল্লাহ অঢেল সম্পদ দিছে, তুমি যাকাত দাও। তখন কারুন বলছে এগুলো আল্লাহ দেয় নাই, এই মুসা এগুলা ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি, আমার বুদ্ধি, আমার মেধা, আমার পরিশ্রম খাটাইয়া আমি এগুলো কামাই করছি, আল্লাহ দেয় নাই। খোদার কসম আল্লাহ তখন বলছে, হায় কারুন, তুমি জানো না তোমার চাইতে অনেক বেশি শক্তিধর, তোমার চাইতে অনেক বেশি সম্পদওয়ালা বহু নাফরমান ইতিপূর্বে আমি এই পৃথিবীতে ধ্বংস করে দিয়েছি, ধ্বংস করে দিয়েছি। কারণ তুমি জানো না, তুমি আমারে চেনো নাই, তুমি কার লগে বেত্তমিজি করতেছো বুঝতেছো না। ও খাসাফনা বিহি ও বিদারিহিল আরদা, আল্লাহ তাআলা বলেন আমি তখন কারুনকে তার ঘরগুলো সহ সম্পদ ভান্ডার সহ জীবন টেনে দাফন করে খালাস শেষ করে দিই। কোরআনুল কারীমের মধ্যে আছে কওমে সামুদ, আল্লাহ বলছে আল্লাহর একটা নাফরমান জাতি ছিল সামুদ জাতি, হযরত সালেহ আলাইহিস সালামের জাতি। আল্লাহ তাআলার নাফরমানি করছে এত বেশি পরিমাণ, কোনোভাবে নবী তাদেরকে ফিরাইতে পারে নাই, বরং তারা অহংকারী করত। একদিন রাত গভীরে তারা ঘুমাইছে, একজন ফেরেশতা তাদের মহল্লার মধ্যে আইসা আল্লাহর কুদরতে একটা চিৎকার দিছে, শুধু একটা চিৎকার দিছে ফেরেশতা, ফাআসবাহু ফি দিয়ারিহিম জাসিমিন। কোরআনে আছে সকালবেলা দেখছে যে সমস্ত মানুষ, তাদের পেটের বাচ্চা, কুলের বাচ্চা, দুধের বাচ্চা, জওয়ান বুড়া সব উপর হইয়া পইরা সব মরে গেছে। কোরআন শরীফের সব শেষ হয়ে গেছে। এজন্য ভাই আল্লাহ আছেন, আল্লাহ আছেন, আল্লাহ আছেন, আল্লাহ আছেন, তিনি দেখতেছেন বাবা। ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসু, আল্লাহ বলেন বান্দা তোমার অন্তরের গভীরে যে গুনাহের চাহিদা, কুমন্ত্রণা, আমি তাও জানি। তোমার মনে কি কি হারাম কল্পনা, নারী দেখে দেখে, ছবি দেখে দেখে, রাস্তার মেয়ে দেখে দেখে, উলঙ্গ দৃশ্য দেখে দেখে তুমি কি কি গুনার কল্পনা করতেছ আমি জানি। সুদের টাকা দিয়া, হারামের টাকা দিয়া, কিস্তির টাকা দিয়া তুমি কি কি গুনার পরিকল্পনা করছো, আল্লাহ বলেন আমি তা জানি, আমি তা জানি। তুমি নারী নিজের রূপ দিয়া, যৌবন দিয়া কারে কারে দেখাইবার লাগা বাইরে বাইরে ঘুরতেছ, আমি জানি বান্দা। আল্লাহ বলে আমি জানি, সব জানি, আমি সব জানি, আমি ছাড়বো না বান্দা, আমি ছাড়বো না, আমি ছেড়ে দেব না বান্দা। অতএব আমাদের জন্য এটা উচিত, আমরা যদি কেউ না ভাবি আখেরাত কার জন্য, এই কোরআন তাহলে কার জন্য নাজিল হলো বাবা? আমরা এখানে সবাই মুসলমান, ছেলেরা তোমরা মুসলমান, আমার বাপ, তুমি বলো বাপ, তাহলে এত বড় কোরআন তাহলে কার জন্য নাজিল হলো? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের চোখের পানি কার জন্য? তাই তিনি কার জন্য তায়েফের রক্ত বহাইলেন? কেন তিনি পেটে 2টা পাথর বাঁধলেন ক্ষুধার কষ্টে? উহুদের যুদ্ধে তিনি দান দান শহীদ করলেন কেন বাপ? সারা রাত দাঁড়িয়ে থেকে ফজরের আজান পর্যন্ত নবী কাঁদতেন, চোখের পানি ফেলতেন। আম্মা জান আয়েশা বলছেন হাত্তা তাওয়াররামাত কাদামাহু, নবীজির 2টা পা মুবারক ফুলে ফুলে যাইত, ফুলে যাইত, ফুলে যাইত। উম্মতের জন্য কাঁদতেন, উম্মতের জন্য কাঁদতেন, উম্মতের জন্য কাঁদতেন। আজ সেই উম্মত এক ওয়াক্ত নামাজ পড়েন। আহ, আমি সব সময় আফসোস করি বাবা, আমার জীবনের একটা আশ্চর্য জিনিস লাগে আমার কাছে, যে আরে মনে করেন আজকে 21 বছর আমি ওয়াজ করি, 21 বছর আলহামদুলিল্লাহ। তা আমার একটা দুঃখ আর কি, যে 21টা বছর ধরে, মানে আশ্চর্যের কথা হলো আজকে আমাদের দুঃখ যে আমরা মুসলমানদেরকেই দিবানিশি
মুসলমান পরিচয়ধারীদেরকেই দিবা নিশি নামাজের জন্য ওয়াজ করতে হইতেছে, এর চাইতে বড় আফসোসের বিষয়। মুসলমানকেই বুঝাইয়া পারলাম না যে নামাজ তার উপরে ফরজ। আহারে, বয়ানটি যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন। আর হুজুরের বয়ান আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই তা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর হুজুরের বয়ান প্রতিনিয়ত পেতে অবশ্যই আমাদের এই যুবকের পরিবর্তন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।